সারা বছর চুলের সমস্যায় ভুগছেন, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, প্রত্যেক ঋতুতেই খুশকি লেগেই রয়েছে, তাছাড়া প্রত্যেক দিন চুল পড়া ক্রমশ বেড়েই যাচ্ছে। এই সমস্ত সমস্যা চটজলদি ঘরোয়া সহজ উপায়ে কিভাবে তোমরা দূর করতে পারো, আজ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, সাদা চুল কালো করার সব থেকে সহজ ঘরোয়া উপায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের হেয়ার প্যাকটা বানানোর জন্য প্রথমেই লাগছে নয়নতারা গাছের পাতা এবং ফুল। সবাই চেনো এই গাছটাকে, তাও একবার আমি দেখিয়ে দিই গাছটা যে কেমন হয়। এই যে দেখো, গাছটা এইভাবে হয়েছে আর ফুলগুলো গোলাপি রঙের, ঠিক আছে। নয়নতারা ফুল দু রকমের হয়, একটা এই যে এই কালারটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, আর একটা রয়েছে হোয়াইট কালার। তো এই দুটো কালারের মধ্যে তোমরা কোন কালারের ফুল আর পাতাটা নেবে সেটাই এখন দেখার। তো তোমরা নেবে পিঙ্ক কালারের পাতা এবং পিঙ্ক কালারের ফুলটা, হোয়াইটটা এখানে ইউজ করা যাবে না। ঝোপে ঝাড়ে আগাছা হয়ে অযত্নে বেড়ে ওঠে নয়নতারা গাছ, অথচ এই ফুলের শোভা মন ভোলানো। শুধু সৌন্দর্য নয়, নয়নতারার গুণও প্রচুর। নয়নতারা গাছের ফুল এবং পাতাকে ব্যবহার করা হয় চুলের যত্নে। শুনলে হয়তো অবাক হবে সবাই, নয়নতারা চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এবার আসি মূল বিষয়, কিভাবে তোমরা এই হেয়ার মাস্ক বা হেয়ার প্যাকটা তোমরা বানাবে। প্রথমে গাছ থেকে ফ্রেশ ফুল এবং পাতাগুলো তোমরা তুলে নেবে। তুলে নেওয়ার পরে উষ্ণ গরম জলে, একদম কুসুম উষ্ণ গরম জলে তোমরা ভিজিয়ে রেখে দেবে 5 মিনিটের জন্য। কেননা এই সময় প্রচুর পোকামাকড় কিন্তু গাছে থাকে। তাছাড়া বর্ষা হয়েছিল, গাছের পাতাগুলো বেশ পরিষ্কারই রয়েছে, তাও তোমরা কুসুম উষ্ণ গরম জলে কিন্তু রেখে দেবে 5 মিনিট। তারপরে ভালোভাবে এসে হাত দিয়ে ডলে ডলে ওটাকে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে একটা ঝুড়িতে নেবে। ঝুড়িতে নেওয়ার পরে আবারও তোমরা জল দিয়ে ধুয়ে নেবে, ঠান্ডা জল দিয়ে। ধুয়ে নেওয়ার পরে এবার ওটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সিতে করতে পারো তোমরা, তো এখানে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। শিলনোড়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এক এক করে সব পাতাগুলো এবং ফুলগুলো একসাথে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। নয়নতারা ফুলের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে এবং স্ক্যাল্পের ক্ষতি প্রতিরোধ করে। অনেকের দেখবে মাথার স্ক্যাল্পে ঘা, চুলকানি এইসব কিন্তু হয়ে গেছে, এতটাই চুলকানি হয় যে রক্ত বেরিয়ে পড়ে, ঠিক আছে। তো সেই সমস্ত কিছু চুলকানি এবং খুশকি, স্ক্যাল্পে যে খুশকি চুলকানি থাকে, এই সব কিছু কিন্তু দূর করবে নিয়মিত যদি তোমরা এটা ব্যবহার করতে পারো। এছাড়াও পাতলা চুলের সমস্যাও দূর করে। অক্সিডেটিভ স্ট্রেস কম হওয়ায় চুল অকালে সাদাও হয় না। স্ক্যাল্পে খুশকি, চুলকানি, চুল পড়ার মতো একাধিক সমস্যা দূর করে নয়নতারা পাতা এবং ফুল। এই যে ফুল, এই ফুলের মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের মাথার স্ক্যাল্পের জ্বালা জ্বালা ভাব সেটা কমাতে এবং চুলের বৃদ্ধি করতে খুব সাহায্য করে। আমাদের চুলের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত হলে তবেই কিন্তু চুল দ্রুততার সঙ্গে বাড়বে। যদি রক্ত সঞ্চালন কম হয় স্ক্যাল্পে, তাহলে কিন্তু চুল দ্রুত বাড়ার সম্ভাবনা খুবই কম। আগে মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনটা দ্রুত উন্নত করতে হবে, তবেই কিন্তু চুল বাড়বে। এই রক্ত প্রবাহ বাড়ানোর জন্যই কাজটাই হলো নয়নতারা, এই কাজটাই করে নয়নতারা পাতা এবং ফুল। এটা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করে তোলে। এই যে দেখো, আমার বাটা হয়ে গেছে। 3 বার তোমরা যদি শিলনোড়াতে বাটো, তাহলে তোমরা 3 বার বাটবে, তবেই কিন্তু একটা পেস্ট ভালো মতো হবে। এরপরে একটা বাটিতে করে ওই যে নয়নতারা পেস্ট থেকে যা রস আছে ওটা আমি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর বাকি যে নয়নতারার পাতার যে মাস্কটা থাকলো, পেস্টটা থাকলো, ওটা আমি আরও একটা কাজে লাগাবো।
ফেস মাস্ক হিসাবে। তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কিভাবে সেটা বানালাম। একই উপাদান এবং একই পদ্ধতিতে কিভাবে তোমরা চুল এবং ত্বকের যত্ন নিতে পারো সেটা কিন্তু আজকের এই হোম রেমেডিতে থাকছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নয়নতারার যে পেস্টটা করেছিলাম ওটা থেকে সমস্ত মানে যা রস ছিল আমি ওটাকে ছেঁকে বের করে নিচ্ছি। তো চিপে চিপে হাত দিয়ে পুরো রসটা বের করে নিয়েছি। আর এই যে দেখো গুঁড়োর যেটা রয়েছে মানে পেস্ট যেটা রয়েছে কিন্তু তাতে কোনো রকম জল নেই, তো সেটা আমি আলাদাভাবে রেখে দিলাম। ওটা দিয়ে একটা ফেস প্যাক বা ফেস মাস্ক বানাবো। তো এরপরে ওই রসটার সাথে আমি দেব অ্যালোভেরা জেল, ফ্রেশ অ্যালোভেরা জেল 2 টুকরো নিয়েছিলাম। তো একটাই মানে গাছের যে একটা বেরোয় তো ওখান থেকে 2 টুকরো হয়েছিল ওই সাইজের, 2 টুকরো নিয়ে ওটাকে আমি এবারে জেলটা বের করে নেব। যদি তোমরা বাড়িতে জেল কিভাবে বানাবে বা বের করবে জেলটা কিভাবে একদম ভালোভাবে যে পুরো জেলটা যাতে চলে আসে সেটার উপায় হলো এই যে দেখো যেভাবে উপরের খোসাটা আমি ছাড়ালাম তোমরা ওইভাবে হাত দিয়ে ঘষে ঘষে তোমরা যদি ওটাকে উপরের খোসাটা উঠিয়ে দাও তাহলে কিন্তু স্মুথ একটা জেল পেয়ে যাবে। আর না হলে অনেক সময় দেখবে খোসাটা উঠাতে যেতেই অনেকটা জেল তাতেই চলে যায়, সেখান থেকে আর বের করানো ঠিকমতো যায় না। তো এরপরে আমি গ্রেটারের সাহায্যে এটাকে আমি জেলটা বের করে নিচ্ছি। তোমরা চিরুনির সাহায্যেও সরু মানে যেটা ছোট ছোট দাঁড় হয় ওই চিরুনির সাহায্যেও এই জেলটা তোমরা বের করে নিতে পারো। শীতকালও এখন গ্রীষ্ম আছে কিন্তু বর্ষাকালও চলে এসছে, তো যে কোনো ঋতুতে আমাদের সবার প্রায় সবারই খুশকির সমস্যা আছে। খুশকি সবার মাথাতে এখনও আছে। এই খুশকি তাড়াতে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর পাশাপাশি নয়নতারা ফুল ব্যবহার করতে পারো তোমরা। এই ফুল স্ক্যাল্পকে পরিষ্কার করতে এবং চুলের সমস্যা কমাতে উপযোগী খুবই। এই যে দেখতে পাচ্ছ পুরো জেলটা বের করে নিয়েছি। এবারে ওই রসটার সাথে মানে নয়নতারা ফুল এবং পাতার যে রসটা বের করেছি ওটার সাথে অ্যালোভেরা জেলটা ভালোভাবে মিক্স করে নিলাম, কেননা অ্যালোভেরা জেল ভালোভাবে মিক্স না করলে রসটা একদিকে আর জেলটা আরেক দিকে হয়ে থেকে যাবে, তাই ভালোভাবে ওটাকে আমি মিক্স করে নিলাম। এরপর এর সাথে অ্যাড করব ভাতের মাড়। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে খুব সহজভাবে তোমাদের সাথে মানে সমস্ত উপাদানগুলো তুলে ধরি যাতে তোমরা বাড়িতে বসে সেগুলো পেতে পারো কোনো রকম খরচা ছাড়াই, খুব কম খরচে, যদিও বা কিছু কিনতে হয় অল্প খরচেই তোমরা কিন্তু নিজেদের রূপচর্চা করতে পারো, চুলের যত্ন নিতে পারো। এখানে আমি ভাতের মাড় নিয়ে নিচ্ছি 5 চামচ। তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী কম বেশি করতে পারো। তো এটা এবারে ভালোভাবে মিক্স করে নিলাম। এই যে দেখেছো ঘনত্বটা কতটা এসছে। এবারে তোমরা চাইলে এখানে ভাতের মাড়ের পরিবর্তে চাল ধোয়া জলও ব্যবহার করতে পারো। চাল ধোয়া জলে আছে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। তবে তার সঙ্গে ওই জলে রয়েছে ইনোসাইটল বা ভিটামিন B7, যা আমাদের চুলের জেল্লা ফেরানোর কাজ করে। এরপরে এই সমস্ত উপকরণটার সাথে আর একটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো 2 চামচ খাঁটি নারকেল তেল। তো তেলটা ভালোভাবে মিক্স করলাম সব উপকরণটার সাথে। এই যে দেখো কালারটাও দুর্দান্ত কালার একটা এসছে আর স্মেলটাও বেশ ভালো। এবার এটার অ্যাপ্লাই করার পালা। অ্যাপ্লাই করার আগে তোমরা ভালোভাবে চুলে চিরুনি দিয়ে জটটা ছাড়িয়ে নেবে। দেন তোমরা যে হোম রেমেডিটা বানালে সেটা তোমরা অ্যাপ্লাই করবে, মানে নয়নতারা ফুল, পাতা, নারকেল তেল এবং ভাতের মাড় দিয়ে যে হেয়ার প্যাকটা তোমরা বানালে তো সেটা এবার ভালোভাবে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে এবং হেয়ারের লেন্থেও অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর ওই অবস্থায় 15 থেকে 20 মিনিট রেখে দেবে। তারপরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। এবারে কিভাবে শ্যাম্পুটাও দেবে, শ্যাম্পুও শুধু শ্যাম্পু যে করব সেরকম নয়, শ্যাম্পুর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে তোমরা যদি ইউজ করতে পারো তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। আমার ভিডিও আপলোড করা আছে, আমি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে শ্যাম্পু ইউজ করলে সঠিকভাবে মাথার চুলটা দ্রুত বাড়বে, ঘন হবে এবং চুল পড়া কম হবে।
নারকেল তেলের উপকার কি রয়েছে চুলের যত্নে সেটা অনেক আগে প্রচুর ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ছোট করে একটু বললাম যে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে নারকেল তেল, পুষ্টি যোগায় এই সব, আর তাছাড়া চুল পড়া কমায় নারকেল তেল ব্যবহার করলে। আর একটা উপাদান এখানে আমি ইউজ করেছি সেটা হলো ভাতের মাড়। ভাতের মাড় কিভাবে ইউজ করা হয় এবং এর উপকার কি রয়েছে সেটাও বলবো। তার আগে বলে দিই এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জলের ইউজ করা হয়নি। নয়নতারা গাছের পাতার এবং ফুলের রস, তার সাথে ভাতের মাড় এবং নারকেল তেল একসাথে ভালোভাবে মিক্স করে যে ঘনত্বটা হয়েছিল সেটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, কোনো রকম এক্সট্রা জল এখানে দেওয়া হয়নি। ভাতের মাড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে কিন্তু সমৃদ্ধ, যা বিভিন্নভাবে আমাদের চুলের জট দূর করতে সাহায্য করে। তাছাড়া চুলের মসৃণতা বাড়াতে, চকচকে করতে, ঝলমলে একটা চুল পাওয়ার জন্য এবং চুল মজবুত করতে সাহায্য করে ভাতের মাড়। ভাতের মাড় খুব সহজে তোমরা পাওয়া যাবে, সবার বাড়িতেই প্রত্যেক দিন ভাত রান্না হয়, ভাত রান্নার পরেই ভাতের মাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে শুধুমাত্র ভাতের মাড়ও অ্যাপ্লাই করতে পারো চুলে স্নানের আগে, মানে শ্যাম্পু করার আগে। এত সব কিছু করার সময় না পেলে তোমরা চাইলে শুধুমাত্র ভাতের মাড়টাও অ্যাপ্লাই করতে পারো। তবে যখন অনেকগুলো পুষ্টিগুণ সম্পন্ন উপাদান একসাথে মিক্স করে অ্যাপ্লাই করবে তাহলে যেটা ভাতের মাড় থেকে শুধু পেতে, এটাতে তার কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ ভালো রেজাল্ট পাবে। আর যে কোনো উপাদান চুলে অ্যাপ্লাই করার পর ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই হেয়ার প্যাকটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা অ্যাপ্লাই করবে এবং 2 থেকে 3 মাসের মধ্যে দেখতে পাবে যে চুলগুলো পেকে গেছিলো, পেকে একদম সাদা হয়ে গেছিলো, তো সেগুলো ধীরে ধীরে ব্রাউন কালার হবে, তারপরে ব্ল্যাক হয়ে যাবে। এরপরে ম্যাসাজ করার পরে ভালোভাবে চুলটা গুটিয়ে একটা ক্লিপের সাহায্যে আটকে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। কিভাবে শ্যাম্পু বানাবে, শ্যাম্পুতে কি মেশাবে আগের ভিডিওতে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।